হ্যাঁ, বিউটিফুল পিপুল, আসসালামু আলাইকুম। কি অবস্থা এইচএসসি পরীক্ষার্থী? কেমন লাগছে পরীক্ষা দিতে? আশা করছি পরীক্ষার এই প্যারায় আপনাদের মাথা একেবারে বনবন করে ঘুরছে। সমস্যা নাই, আগামীকালকে আপনাদের পরীক্ষা আছে, ইংলিশ ফার্স্ট পেপার, রাইট? তো আমরা এই সমস্যাটাকে একটু একটু যদি কমাইতে পারি, আপনাদের যে কষ্ট, আপনাদের যে দুঃখ, আপনাদের যে টেনশন, যে কালকা পরীক্ষায় কি আসবে কি আসতে পারে, যদিও আমাদের সাজেশন আসলে এই একেবারে অবেলায় দেওয়া ঠিক না, কিন্তু তাদের জন্যই আবার অবশ্য এটা করারই আহ, প্রয়োজন পড়েছে, যারা হচ্ছে একেবারে শেষ রাত্রে একটু পড়তে বসে, একটা সিটের মধ্যেই সবকিছু যেন থাকে, একটা জাস্ট সিট খুলবে, পড়বে, যা আসে আল্লাহ ভরসা। ঠিক আছে, তাদের জন্য চলেন আমরা একটু হালকা ছোট্ট সাজেশন নিয়ে কথা বলবো আজকে, গ্রিনফিল্ড ইংলিশের পক্ষ থেকে। এই সাজেশনটা আমরা সাহায্য নিয়েছি স্ক্রাইবিডি এবং স্বাধীন ভাইয়ের। চলেন এবার আমরা লক্ষ্য করছি, প্রথমে আমরা বলছি ইম্পর্ট্যান্ট প্যাসেজ। দেখেন, এই প্যাসেজের আমাদের খুব দরকার। প্যাসেজ কেন খুব দরকার? প্যাসেজের মধ্যে আপনি জানেন যে এক দুই অর্থাৎ মাল্টিপল চয়েস, প্রশ্ন, আবার সামারি, সবকিছু কিন্তু প্যাসেজের আওতায়। প্যাসেজ দিবে, তারপরে একটার পর একটা প্রশ্ন করতে থাকবে। তো এগুলো প্রত্যেকটা নিয়ে আপনারা ঘাবড়ানোর কিছু নাই, কারণ এগুলার প্রশ্ন এবং উত্তর আমাদের সাথেই আছে। আমরা প্রশ্ন উত্তরে যাব। সবচাইতে বড় কথা যেটা হচ্ছে, গুরুত্ব দিয়ে পড়বেন এইরকম কয়েকটা প্যাসেজ আমরা বলতেছি। আনফরগেটেবল হিস্টোরি, এটা একটু দেখবেন। হোয়াট ইজ এ ড্রিম, এটাও একটু দেখবেন। আর একটা জিনিস হচ্ছে, আমাদের 1 নম্বর লেকচার আর 4 নম্বর লেকচার আমরা এটা একটু দেখে নিই। দেখলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে, আমাদের সম্পূর্ণ সিলেবাস কিন্তু পড়া দরকার নাই। কেন নাই? কারণ কি, দেখেন, আমাদের যে সিলেবাসটা আছে বর্তমানে, এই সিলেবাস অনুযায়ী আপনি লক্ষ্য করবেন, দেখেন যে এখানে ইউনিট 1, ইউনিট 1 আছে, ইউনিট 4 আছে, তারপরে ইউনিট 5 আছে, কিন্তু ইউনিট 2 3 কিন্তু নাই। তো 2 3 কিন্তু আমরা পড়বো না, 2 3 বাদ। ঠিক আছে, আসেন তাহলে আমরা দেখছি, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এটা আপনাদের পিডিএফ আপনারা পেয়ে যাবেন, আমাদের কমেন্ট বক্সেও থাকবে, আপনারা একটু দেখে নিন, অসুবিধা নাই, একটু দেখেন। আচ্ছা, এইবার আসেন আমাদের ক্লজ টেস্ট উইথ ক্লু আর ক্লজ টেস্ট উইথাউট ক্লু। চিন্তিত হবেন না, এইগুলোর উত্তর এবং প্রশ্ন নিচে আছে। আচ্ছা আসেন, এখন দেখেন, উইথ ক্লু উইদাউট ক্লু এমনই একটা জিনিস যেগুলো কমন পাওয়া যায় না, কমন পড়ে না, তারপরও আমরা চেষ্টা করেছি যদি আপনাদের কিছু একটা দিতে পারি। ওকে, এই যে এইখান থেকে নিয়ে আপনারা শুরু করবেন, একেবারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ উইথ ক্লু উইথাউট ক্লু 27 পৃষ্ঠা পর্যন্ত এই উইথ ক্লু এবং উইথাউট ক্লু দেওয়া আছে। এই 27 পৃষ্ঠা পর্যন্ত আপনারা একটু দেখে নেবেন। আমরা চলে যাচ্ছি সরাসরি এখন 27 পৃষ্ঠাতে, কারণ এই পুরোটুকুই হচ্ছে আমাদের ফিল ইন দা উইথ ক্লু উইথাউট ক্লু। আচ্ছা, এরপরে আমরা দেখে নেবো যেটা, সেটা হচ্ছে সামারি। আবার চিন্তিত হবেন না, এই সামারি আমরা একটা একটা করে প্র্যাকটিস করব, অর্থাৎ লেসন নিব, সামারি দেবো, প্রশ্ন উত্তরে আমাদের এখানে দেওয়া আছে, একদম চিন্তিত হবেন না। তো শুধু সামারি লেখার ক্ষেত্রে একটু আপনাকে জিনিস আমি বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, মনে করেন এটা হচ্ছে আপনার খাতা। এই খাতাটুকুর আপনি তো লিখবেন যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 3, এগুলো তো লিখবেন। হ্যাঁ, ওই যে অনেকে আবার কি করে, এখানে আবার লেখে যে এ, তারপর আবার লেখে অ্যান্সার, এগুলোর দরকার নেই। আর একটা জিনিস হচ্ছে, সামারি হচ্ছে একটা প্যারাতে হবে, অর্থাৎ আপনি যদি এই কথাটাকে এখানে লেখেন, সামারি যদি লেখেনও, এখানে কলম দিবেন, দিয়ে এখান থেকে লেখা শুরু করে দিবেন। নিচের লাইন থেকে লেখা শুরু করার দরকার নাই, বা অনেকে স্টাইল করে যে এখান থেকে শুরু করে, এগুলো করতে যাওয়ার দরকার নাই। সামারি এক প্যারাতে এক প্যারাতে, এই যে একটা পেজ, এই পেজটার সর্বোচ্চ এই পর্যন্ত আপনি আসবেন, মানে অর্ধেকের উপরে। কখনোই সামারি 2টা পেজে যাবেন না, সামারি সবসময় একটা পেজেই হয়। ঠিক আছে, আর একটা জিনিস চেষ্টা করবেন যে আপনার যে প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের 5 ভাগের 1 ভাগ হবে আপনার সামারি। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে কি, আমরা লক্ষ্য করছি এখানে যে এই পর্যন্ত আমরা দেখবো। আচ্ছা, এটা আমার নামে হলো সামারি, না হয় আমি এটুকু বুঝলাম। এখন এরপরে আমরা কোথায় যাব? দেখেন, আমাদের যে আয়োজনগুলো আছে, আলোচনাগুলো আছে, সামারির পরে আমাদের সবচাইতে যেটা বেশি মার্ক ক্যারি করে সেটা হচ্ছে স্টোরি, তাই না? এখন আমরা এই সামারিগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের জন্য আমরা কষ্ট করে লিখে রেখেছি, সব প্রশ্ন উত্তর একবারে সাজানো আছে, খালি দেখবেন, পড়বেন, উত্তর করে আসবেন পরীক্ষাতে। এখন আমরা চলে যাব সরাসরি স্টোরিতে, যদিও স্টোরি হচ্ছে রিটেন পার্টে। তো এই পর্যন্ত আপনারা দেখবেন, আমাদের প্রায় 47 পৃষ্ঠার পরে আমাদের দেওয়া আছে স্টোরিগুলা। অবাক হবেন না, এই কমপ্লিটিং স্টোরি এটা আমাদের রিটেন পার্টে আছে, কিন্তু এই যে স্টোরিগুলো আমরা দিয়েছি প্রায় 10টা, তবু আপনারা কি হবে, চিন্তিত হবেন না, কারণ এই প্রত্যেকটার উত্তর আমরা এখানে আস্তে আস্তে
দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা খালি কষ্ট করে দেখবেন। মানে মোট কথা হচ্ছে একটা করে বাইর করবেন আর রিডিং পড়বেন, জাস্ট পড়বেন। আর একটা জিনিস হচ্ছে স্টোরির ক্ষেত্রে আপনারা জানেন যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যেটার ফলাফল নির্ধারণ করা থাকে, যেমন উইন দ্য টর্টয়েজ, যেখানে হলো টর্টয়েজ আর ওই রেস হয়, একজন জিতে, আমরা কিন্তু জানি যে কে জিতবে। আরেকটা হচ্ছে যে ইমাজিনেশন, এখানে আপনার উত্তর বলা থাকবে না, ডেস্টিনেশন বলা থাকবে না, আপনার সমস্যার সমাধান বলা থাকবে না, বা কি চাচ্ছে সেটা বলা থাকবে না, আপনাকে ইমেজিন করে দিতে হবে। এইটা আপনারা দেখবেন। তাহলে এই কমপ্লিটিং স্টোরিটা আপনারা দেখবেন। এই কমপ্লিটিং স্টোরির পরে আমাদের সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। দেখেন, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে যেটা হয় বর্তমানে বিগত কয়েক বছর থেকে আমরা লক্ষ্য করছি যে কোনো একটা প্রসিদ্ধ ব্যক্তি, অর্থাৎ যারা খুবই বিখ্যাত ব্যক্তি, এই ব্যক্তিদের জীবনীগুলোকে এলোমেলো করে সাজানো থাকে, আপনাকে সুন্দরভাবে সাজাইতে হয়। তো এইটা এখন দেখবো আমরা। স্টোরির পরপরে রিঅ্যারেঞ্জে চলে যাবো। আমাদের রিঅ্যারেঞ্জ আছে প্রায় 59 পেজে। চলেন আমরা একটু রিঅ্যারেঞ্জটা দেখে আসি। হ্যাঁ, দেখেন, আমি কিন্তু সম্পূর্ণটা দেখাচ্ছি না, কারণ আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা আপনারা দেখে দেখে পড়বেন, একটু কষ্ট করে জাস্ট পড়বেন, আর কিছু করবেন না, জাস্ট পড়বেন। দেখেন এখানে রিঅ্যারেঞ্জ গুলো দেওয়া আছে, এই রিঅ্যারেঞ্জ গুলো আবার আমরা সুন্দর করে এখানে প্রশ্ন এবং উত্তর দুইটাই দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এটা একেবারে ফাইনাল বুলেট, একেবারে ফাইনাল। পরীক্ষার সময় যদি কেউ মনে করেন যে আমি নিয়ে যাব, জাস্ট এটা প্রিন্ট করবেন, পরীক্ষার ওখানে নিয়ে যাবেন, একটু চোখ বোলাবেন, বা সকালে উঠেও যদি চোখ বোলান কোনো সমস্যা নাই, হয়ে যাবে, একদম হয়ে যাবে। দেখেন আমরা এখানে প্রশ্ন উত্তর একেবারে অ্যাকুরেট করে দেওয়ার চেষ্টা করেছি। এখন কমপ্লিটিং স্টোরির পরে আমাদের যেটা দেখতে হবে সেটা, আচ্ছা, এই যে রিঅ্যারেঞ্জ গুলো আছে, এই রিঅ্যারেঞ্জের পরেই আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে লেটার। লেটার, এই যে পিডিএফটা অনেক বড়, তো এই জন্য আমি আর কি কেটে দিয়ে চলে যাচ্ছি। এখন লেটারের ক্ষেত্রে যেটা হবে, ফার্স্ট পেপারে আপনাকে দিবে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার মানে আপনি বন্ধুকে চিঠি লিখবেন, হেই এইচএসসি পরীক্ষার পরে কি করবি, ঘুরতে যাবি থাইল্যান্ড, নাকি এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন দিব। অনেকে বলবে যে হ্যাঁ, এইচএসসির পরে তো অনেক বেশি কষ্টের সময়, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। এই যে গ্রিনফিল্ড ইংলিশের ওই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, উনি আবার আইএলটিএস কমপ্লিট করে ফেলেছে এবং খুব ভালো ইংরেজিও কথা বলতে পারে। আবার 1 জুলাই 2025 বিকেল 5টাতে আমাদেরকে ডাকেছে, কিন্তু যাইতে পারবো না, কারণ আবার 2 দিন পরে আমার সেকেন্ড ইয়ারের, অর্থাৎ আপনার সেকেন্ড পার্টের পরীক্ষা। সমস্যা নেই, আপনাদের জন্য দরজা খোলা, মালোপাড়া, এখানে চলে আসবেন আপনারা, যে কোনো সময় আসে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি মনে করেন যে এই চিঠির মধ্যে লিখতে চাচ্ছেন যে আমি এইচএসসি এর পরে কোথায় যাব, যদি অনেকে টার্গেট থাকে আইএলটিএস দিবেন, বাইরে যাবেন, কোনো সমস্যা নাই, আমরা আপনাকে সাহায্য করব, ইংরেজি শিখাবো, আইএলটিএস পরীক্ষা দেওয়াবো, আপনারা রেজাল্ট দিবেন, বাইরে যাবেন স্কলারশিপ নিয়ে। আবার অনেকে মনে করতেছেন যে ভাইয়া আমি তো বাইরে যাব না, কিন্তু আমি আবার অ্যাডমিশনও দিব না, আমি কি করব, আমি ন্যাশনালের পার্টি। ন্যাশনালের পার্টি হলে কি করবেন, কোনো সমস্যা নাই, চাকরি তো আপনাকে করতে হবে। ধরেন চাকরিও করলেন না, দরকার নাই চাকরি করার, একটা মানুষের সঙ্গে তো সুন্দর করে কথা বলবেন। আপনি অনার্সে পড়ছেন, সুন্দর করে কনফিডেন্টলি মানুষের সামনে একটু দাঁড়িয়ে যদি নিজের কতটুকু ইংরেজিতে বলতে না পারেন, তাহলে তো একটা ইম্বারেসিং হয়ে যায়, তাই না? তো রাজশাহীতে এই প্রথম আমরা একেবারে ভুবন মোহন পার্কের পিছনে মালোপাড়া আমাদের যে কৃষি উন্নয়ন ব্যাংকটা আছে তার 3য় তলায়, যেখান থেকে এই যে ভিডিও শুটটা করছি, আপনারা এখানে চলে আসবেন, আপনাদের জন্য উন্মুক্ত, আমরা ইংরেজি সবাই মিলে শিখবো, শিখাবো। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে এইবার আমরা দেখব লেটার। চলেন দেখি লেটারে আমরা কি পাওয়া যায়। লেটার আমাদের আছে 70 পেজে, চলে যাচ্ছি লেটারের জগৎ। আচ্ছা, এখানে লেটারে কি কি গুলো আছে দেখেন তো। বলতেছে যে এইচএসসি এর যে পরীক্ষা, এর প্রিপারেশন সম্পর্কে বা সিলেবাস সম্পর্কে আপনার বন্ধুকে আপনি বলছেন। আপনি বলতেছেন যে একটা পিকনিক করবেন, পিকনিকে তাকে জয়েন করতে বলছেন। আপনি বলছেন তার একটা বার্থডে গিফট দিবেন, থ্যাঙ্কস গিভিং আপনি তাকে দিচ্ছেন। বা আপনি বলতে চাচ্ছেন যে কিভাবে ইংলিশ, এই দেখেন শেষেরটা তো আমার জন্য, হাউ টু ইমপ্রুভ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, এটা এটা আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আপনি আমাকে চিঠি লিখবেন, আমি এটার উত্তর দেবো ইনশাল্লাহ। দরকার হলে আমার এখানে আসবেন, চিঠির দরকার নেই, সরাসরি খোলা খামে আমরা কথা বলবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই ইনফর্মাল লেটারে একটা জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই খাম দিতে হবে। কিন্তু খাম না দিলে কিন্তু একটু ঝামেলা আছে, কারণ এটা ইনফর্মাল লেটার, আপনি কোনো দরখাস্ত করছেন না যে আপনার খাম দেওয়া লাগবে না, অবশ্যই আপনাকে খাম দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো আমাদের কি যেন একটা ছুটে ছুটে যাচ্ছে, একটা ছুটে ছুটে যাচ্ছে না, কেমন যেন একটা খাপছাড়া খাপছাড়া। আচ্ছা, আমরা গ্রাফ চার্ট কি পড়েছি? হা হা, গ্রাফ চার্টটা আমরা পড়বো, কিন্তু গ্রাফ চার্টের শুধুমাত্র এখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো, আমরা এখানে প্রশ্ন উত্তর দিইনি, কারণ গ্রাফ চার্টে এই আঁকা বাঁকা অনেক কিছু থাকে, এগুলো দিতে গেলে আসলে হয় না, সময় পাবো না। আপনারা একটু গ্রাফ চার্টটা দেখেন। আর একটা জিনিস হচ্ছে গ্রাফ চার্ট এমনিতেই অনেকে লিখতে পারে, ওই যে বলেছিলাম ইংরেজি যদি ভালো করে জানেন সমস্যা হবে না। চলেন আমরা একটু গ্রাফ চার্টটা দেখবো। আমাদের গ্রাফ চার্ট আছে 78 নম্বর পেজে। ওকে,
দেখেন গ্রাফ চার্ট, আমরা অনেকগুলা গ্রাফ চার্ট আপনাদের জন্য সাজিয়ে দিয়েছি। সুন্দর করে খালি আপনারা একটু বই থেকে বাইর করে নিয়ে একটু পড়ে টড়ে চলে যাবেন, কিচ্ছু করা লাগবে না। আশা করছি আমাদের কিন্তু শেষ, আর পড়া লাগবে না। 2 বছর ধরে কি পড়াশোনা করতে হবে, অত পড়ার দরকার নেই। জাস্ট এতটুকু পড়বেন আর মনোযোগ সহকারে পরীক্ষা দিবেন। পরীক্ষার সময় রুল টুল গুলো ভুল করেন না, ওটা খুব বেশি দুঃখজনক, এটা খুব সাবধানে। আর এরপরে যে জীবন আপনাদের আসতেছে অ্যাডমিশন, এই অ্যাডমিশন আপনারা গ্রিনফিল্ড ইংলিশের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা অ্যাডমিশন আপনাদের সাথে থাকবো, অ্যাডমিশন আমরা পড়াবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবকিছু মিলিয়ে বেস্ট অফ লাক, আর দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।